আচ্ছা, আপনাদের পার্টির নামে যে কয়েকদিন আগে যে বিচন্দ্র বাজারে যে চুরির ঘটনা, যে আপনাদের পার্টির লোক নাকি চুরি করেছে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আমি যতটুকু জানি গত 27 তারিখ মার্চ মাসের রাত অনুমানিক 10টার পরেই সোসাইটি ভবনের ভিতর থেকে একটা আওয়াজ আসার পরে আমাদের যারা সোসাইটি ভবনের কাছে যারা বসবাস করে ওদের থেকে একটা চোর চোর বলে চিৎকার দেওয়ার পরে বাজার এরিয়ার অন্য লোকেরা ঘিরে ধরে চোরকে ধরে ফেলে। এর মধ্যে 2-3 জন এখান থেকে চলে যায়। একজনকে ধরার পরে অন্যদেরকেও সেখানে নাম দাম বলার পর ওদেরকেও পুলিশ ধরে আনে। কিন্তু সেখানে চোরেরা একটা কথা স্বীকার করেছে, সেখানে নাকি লীলাময় দেবনাথ নামে একটা লোকের কথায় সে চুরি করতে গিয়েছিল। কিন্তু সেটা আদৌ তদন্তের বিষয়, সেটা পুলিশ দেখবে, প্রশাসনের ব্যাপার। কিন্তু বেশ কিছুদিন ধরে আমাদের বিজেপি দলকে বদনাম করার জন্য পত্রপত্রিকা এবং বিভিন্ন মিডিয়া একটা জিনিস প্রমাণ করতে চাইছে যে লীলাময় দেবনাথ নাকি বিজেপির একটা হুমড়া চুমড়া নেতা। তাই আজকে আমরা আমাদের বিচ্ছন্দ শক্তিকেন্দ্রের যে অফিস থেকে আমরা একটা প্রতিবাদমূলক এই কথাটা বলতে চাই যে আদৌ বিজেপি দলের সঙ্গে লীলাময় দেবনাথের কোনো সম্পর্ক নেই। লীলাময় দেবনাথ আজও বিজেপি দলের কোনো সমর্থকও নয়। তো আমি অনুরোধ করব আমাদের দলকে এবং আমাদের এই বিচ্ছন্দ এলাকার যারা বিজেপির কার্যকর্তা তাদেরকে বদনাম করার জন্য বিভিন্ন মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে সেটা থেকে বিরত থাকার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি। সেখানে বিজেপি দলের কোনো ভূমিকা নেই, চোর চোরে হয়। আর আপনারা তদন্ত করে দেখুন, যারা চুরির সঙ্গে জড়িত ছিল, যাদেরকে ধরা হয়েছে, তারাও কোনো দিন, তাদের পরিবারও আমাদের বিজেপির কোনো সমর্থক ছিল না, তারা কমিউনিস্ট দলের সমর্থকই ছিল। এখন নাকি শুনছি এরা অনেকেই বিভিন্ন সময় মথার বিভিন্ন মিটিং মিছিলে যাচ্ছে। তাই এভাবে আমাদের দলকে এবং আমাদের বিচ্ছন্দ এলাকার মানুষকে মিথ্যা একটা বদনাম দিয়ে আমাদেরকে এলাকার মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না। যে গতকালে যে ঘটনা হয়েছে ওই ঘটনার মধ্যে যে চুরি, সেটা পুলিশে এফআইআর করা হয়েছে নাকি না সেটা জানি না, যেহেতু সোসাইটিটা আমাদের ব্যাপার না। সোসাইটিটা সম্পূর্ণ বিচ্ছন্ন শহীদ মেমোরিয়াল সোসাইটি, সেটা সিপিএমের যারা ওই সময়ের তৎকালীন সময়ের যারা নেতৃত্ব ছিলেন ওই কমিটিতে ওরাই ছিলেন, ওরাই বলতে পারবেন যে ওই চুরির ঘটনা ওরা আদৌ এফআইআর করেছে কি না, সেটা আমাদের জানার বিষয় না, আমরা জানিও না। আমাদের এলাকার মানুষ চোর ধরেছে, চোরকে প্রশাসনের হাতে হস্তান্তর করেছে, আমরা এতটুকুই জানি। আচ্ছা, আমরা শুনেছি যে লীলাময় দেবনাথ যে আপনাদের বিজেপি পার্টির ঘনিষ্ঠ ছিল, এটার ব্যাপারে আমি তো আগেই বলেছি লীলাময় দেবনাথ আমাদের পার্টির সঙ্গে কোনোদিন কোনো সম্পর্কই ছিল না, আমাদের পার্টির কোনো কাজও ছিল না। আপনি এখানে আরও খোঁজ নিয়ে জানতে পারেন যে লীলাময় দেবনাথকে আদৌ কোনো আমরা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে পাইনি এবং কোনো মিটিং মিছিলও পাইনি। তাহলে কেন বা এমনভাবে দুষ্কৃতীরা করেছিলেন? দুষ্কৃতীরা কেন ঘটনা করেছে, কি করেছে, সেটা দুষ্কৃতীরা বলতে পারে। কিন্তু মিডিয়া কেন আমাদেরকে বদনাম করার জন্য উঠে পড়ে গেছে, সেটা যারা করছে আমি তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, মিথ্যা একটা কথা বলে আমাদেরকে এই এলাকার মানুষকে বিভ্রান্ত করার মানে হয় না।